বন্ধুরা, আজকে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে নর্মাল সালোয়ার কাটা। আমাদের আগে বুঝতে হবে যে সালোয়ারটা কিভাবে কাটে, তার মেজারমেন্টটা কি। আমার হাতে যেটা দেখতে পারতেছেন এটা একদম হুবহু একটা সালোয়ার আর্ট করা আছে। এখানে মেজারমেন্ট দেওয়া আছে। মেজারমেন্টের ধরন হচ্ছে, দেখেন, এখানে লম্বা হচ্ছে 36, এখানে রানের মাপ আছে 20 ইঞ্চি, কোমর আছে 54 ইঞ্চি, জিপ আছে 31 ইঞ্চি। এটা তিনটে ভিন্ন ভিন্ন মাপ। এবার আমরা দেখবো পায়ের ডলা 13 ইঞ্চি। এটা হচ্ছে আমি যেটা কাটতেছি এটা আপনাদের ক্ষেত্রেও ভিন্ন ভিন্ন হইতে পারে, সেই ক্ষেত্রে ভিন্ন ভিন্ন মাপ। ঠিক আছে, এবার দেখেন আমরা কাপড়টাকে কিভাবে কাটবো। প্রথমে আমরা সোয়া 2 গজ একটা কাপড় এইভাবে সমান করে আয়রন করব বা সমান করে বিছিয়ে নেব। নেওয়ার পরে এটাকে আমরা প্রথমে এটাকে সমান করে নেবেন। কাপড় সব ক্ষেত্রে কাপড়টা সমান করে কেটে নিব। এরপরে আমরা মেজারমেন্টে, আপনারা যে কোমরের উপরের অংশ আছে সালোয়ারের, এটা থাকে হলো 6 ইঞ্চি বা 6.5 ইঞ্চি। তো আমরা এখানে 6.5, 6.5 ইঞ্চি দিব। যেখান থেকে কুচিটা শুরু হবে, এই যে দেখেন আমরা এখানে একটা দাগ দিয়ে নিচ্ছি। যে কাপড়টা আপনি সেলাই করবেন সেই কাপড়টা আমরা একটা মেজারমেন্টে দাগ দিয়ে নিলাম। প্রথমে এটা সেলাইয়ের কাপড়, সেলাইয়ের কাপড় বাদ রেখে 6.5, লম্বা হচ্ছে 36, 6.5 ইঞ্চি যে কোমরের কাপড়টা আছে ওটা বাদ দিয়ে নিলাম। লম্বা হচ্ছে 36, একটা দাগ দিয়ে নিলাম। এটা হচ্ছে সেলাই করার জন্য। ব্যাস, এখানে আমরা পরপর দুইটা দাগ দিয়ে নিলাম। একটা হচ্ছে মেন মার্জিন, একটা হচ্ছে সেলাই মার্জিন। ব্যাস, এখানে আমরা 6.5 দুগুণে 13, এখানেও একটা দাগ দিয়ে নিলাম। এবার এখানে আমি যে মাপটা দিয়েছি 20 ইঞ্চি, সেই 20 ইঞ্চি একটা মাপ দিয়ে নিলাম। এবার দেখেন এখানে হাইয়ের মাপ আছে 31। 31 কিভাবে নিব? এই যে 6.5 ইঞ্চি কোমর বাদ দিয়ে, এই যে 15.5, এখানে একটা দাগ দিয়ে নিলাম। এটা হচ্ছে আমাদের হাই সালোয়ারের, এটাকে বলে হাই। হ্যাঁ, এইবার এই জিনিসটাকে শেপ দিব। এটার নাম হচ্ছে শেপ কাট, আগেও আপনাদের আমি বলেছি। শেপ কাট দিয়ে আমরা দাগ দিয়ে নিব। এই দেখেন কিভাবে দাগটা দেয়, কিভাবে আমি দাগটা দিলাম, দেখছেন? শেপ কাটটা এইভাবে ধরবেন। এইভাবে ধরার পরে এই যে এখানে একদম হুবহু মিলে যাবে। ঠিক আছে, এই দেখেন কিভাবে। সবসময় একটা জিনিস মনে রাখবেন, আপনি যেটা চক দিয়ে যেটা দাগ দিবেন সেটা হচ্ছে শিলের দাগ। আর তার বাড়তি আপনি আপনার কাপড় কাটতে হবে। যদি আপনি এইখানে এই মাপে কেটে ফেলান তাহলে আপনি শিলের কাপড় থাকবে না। সেক্ষেত্রে যে সেকেন্ড মেজারমেন্ট যেটা, এই দেখেন সেটা কাটলাম। এবার এতটুকু শিলার জন্য আপনি বাড়তি রাখলেন, কাপড়টা বাড়তি বাড়তি রেখে কাটলেন। ব্যাস, দেখেন হাই শেপটা রাউন্ড দিতে হবে সবসময়। এটা রাউন্ড দিয়ে কাটবেন, আপনাদের পড়তে ভালো হবে। আর যারা একটু স্বাস্থ্য ভালো হেলদি আছেন তারা এখানে আপনার পল্লী পট্টি দিতে পারেন। সেটা আপনি যখন কাজ করবেন তখন আপনি বুঝবেন। গেল। এবার আমরা সালোয়ারের নিচের অংশটা কাটলাম। এবার দেখবেন কিউবটা কিভাবে কাটে। এখানে এতটুকু কাপড় বাড়তি নিয়ে নেবেন। এটা আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন কিসের জন্য নিয়েছি। ফিতার ভিতরে যে ভাঙাটা দেয় বা রাবারের ভিতরে যে ভাঙাটা দেয় সেটার জন্য নিয়েছি। দেখেন আমি যে 6.5 ইঞ্চি বাদ দিয়েছি সেটা এখন এখানে আমি জোড়া দিয়ে নিতেছি 6.5 ইঞ্চি। হ্যাঁ, আচ্ছা, এখানে 7 ইঞ্চি নিয়ে নিলাম। 7 ইঞ্চি নেওয়ার পরে আমি যে আপনাদের মেজারমেন্টটা দিয়েছি, মাজারটা হচ্ছে 54, 54তে যাব। এই যে 13 4 ডাবল হচ্ছে 54। এই যে আগেই বলেছি আপনারা, এটা হচ্ছে শিলের মার্জিন, এর বাড়তি আর একটা মার্জিন দিয়ে নিতে হবে। সেটা হচ্ছে বাড়তি কাপড় যেটা থাকবে। এই যে এইভাবে দুইটা দাগ দিয়ে নেবেন। এইভাবে দুইটা আপনারা নতুন অবস্থায় দুইটা দাগ দিয়ে নেবেন। একটা হচ্ছে শিলের মার্জিন, আর একটা হচ্ছে বাড়তি কাপড় যেটার উপরে সেলাই করবেন। বাস, এবার এটা হচ্ছে আপনার, খেয়াল রাখবেন, এটা হচ্ছে আপনার অরিজিনাল মেজারমেন্ট 54 ইঞ্চি, এতটুকু সেলাই করার জন্য। ব্যাস, এই দেখেন এই মেজারমেন্টটা হয়ে গেল। এখন আপনারা সালোয়ারটার রূপ দেখেন যে কিভাবে সালোয়ারটা আপনাদের এখানে হয়ে গেল।
এখানে সাধারণত সালোয়ারে কুচি থাকে, কুচির ক্ষেত্রে দেখেন একদম এখানে জয়েন করলে এখন আপনি লম্বাটা অ্যাকুরেট পাচ্ছেন। সেটা হলো 36 করছেন, 36 বাস একদম